17 বছর 9 মাস যাবত আমি এখানে আছি। আমারে কেউ বাধা দেয় নাই, কোনো কমপ্লেন করে নাই। হঠাৎ করে কালকে 1টা 40 মিনিটে কিছু দুর্বৃত্ত আমি চিনতে পারিনি, আমি এখানে ছিলাম না, তারা এসে এটা ব্যাপকভাবে ভাঙচুর করে। প্রতি বৃহস্পতিবারে 10টার পরে মিলাদ হইতো। এখন প্রতি শুক্রবার দিন সাপ্তাহিক এখানে পাঞ্জাতনে বাতি ধরানো হয়, মিলাদ পড়া হয়, অনেক লোকজন আসে, মিলাদ পরে জিকির করে, শেষে সামাকাওয়ালি গান বাজনা হয়। কি মনে করে ভাঙছে এটা তারা জানে, এই দুর্বৃত্তরা জানে, আমি এটা বলতে পারতেছি না। এখানে সাপ্তাহিক মিলাদ মাহফিল হইতো, মিলাদ মাহফিলের পরে সামাকাওয়ালি গান হইতো, এনে সিনি তবরক পাক করতো, অনেক মানুষ নাকি এটা খাওয়া দাওয়া করতো, এই আনন্দ ফুর্তি আর কি, আল্লাহ বিল্লাহ হইতো আর কি। কিন্তু এই কাজটা ভাঙচুর করার এটা আমার মতে এক না। যারা করছে তাদের তো আমরা চিহ্নিত করতে বা করা যায় না, তো এই জায়গায় প্রশাসনিক লোকজন আনাগোনা করতেছে, তাদের কাছে সিসি ক্যামেরা ফুটেজ চাইতেছে বা নিচ্ছে, তারা বাকিটুক তারা করতে পারবো। নামাজ পড়ে যখন সালাম ফিরানো শেষ হয়ে গেছে, ওই সময় ইমাম সাহেব বলতেছে প্রত্যেক কাতারে টাকা তোলার জন্য, টাকা তুলতেছে সবাই। পরে গিয়ে একটা ছেলে, এই যে রুবেল ছেলেটা গিয়ে বলতেছে এই যে মাইক্রো হুজুরার থেকে মাইক্রোফোনটা নিয়ে এই মাজারটা আমরা ভাঙতে চাই। পরে মাজারটা ভাঙতে আমরা টাকা তুলছি, টাকা তুলে আমরা দোয়া করতেছি, দোয়ার মধ্যে তারা চলে গেছে। এবারে আমরা ঠাস ঠাস শুনতেছি, তারপরে আমরা দোয়া করছি, দোয়া করে আমরা সুন্নত নামাজ পড়ছি, সুন্নত নামাজ পড়িয়া পরে আমরা আদায় যে তারা গিয়ে ওই কাজটা করতেছি। ওগুলোর সাথে মসজিদের কমিটি, মসজিদের হুজুর, মুয়াজ্জিন সাহেব তারা কোনো সম্পৃক্ত নয়, তারা এগুলো জানেও না। স্থানীয় কিছু লোকজন শুক্রবার নামাজের পরে এলাকা থেকে এখানে এসে ভাঙচুর করে। সেই ভাঙচুরের ঘটনার সাথে সাথে সংবাদ সাথে সাথে আমরা যাই, সেখানে আমরা কাউকে পাইনি। তবে এখানে মোহাম্মদ উসমান গনি ফকির নামে যে ভদ্রলোকটি ছিলেন, উনি মূলত এই খানকার যে ব্যবস্থাপনায় ছিলেন, উনি একটা অভিযোগ হয়ে একটা মামলা দায়ের করেন। আমরা সেই মামলাটা আমলে নিয়ে আইনগতভাবে মামলা রুজু করি এবং মামলার তদন্ত চলমান আছে। সেখানে অজ্ঞাতনামা 50-60 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। আমরা তাদেরকে ধরতে তৎপর আছি এবং তাদেরকে আমরা অ্যারেস্ট করে ফেলবো ইনশাআল্লাহ।